ডাকতে বলে বন্ধুরে একটা অভিনয় তুমি করো, শুধু মরার অভিনয়টা করো, দেখবা দুনিয়ার মধ্যে তোমার কে পরীক্ষা হয়ে যাবে। তুমি শুধু পড়ে থাকবা, আমি তোমার বাড়িতে খবর দিব। তোমার জন্য যদি কোনো বাবা, তোমার জন্য যদি তোমার বিবি, তোমার জন্য যদি তোমার ছেলে, তোমার জন্য যদি তোমার মেয়ে মরতে চায়, তাহলে বুঝবা দুনিয়ার লোভে তোমার ভালোবাসে নাই, আসলে তোমার মহব্বতে তোমার ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথা সেই কাজ। বন্ধুরে সাপে কামড় দেওয়ার কথা কয়ে দৌড়ায় চলে গেছে। ডাকতে বলে আসসালামু আলাইকুম আলাল বাইত, বাড়ি কেউ আসুনি? আলাইকুম আসসালাম। ভাবি সাপ সর্বনাশ, বন্ধুরে নিয়ে ঘুরতে গেছিলাম, সাপে কামড় দেওয়া শেষ করে দিছে, তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে, তাড়াতাড়ি চলেন। মানুষ আসলো, মানুষ আসিয়া এইবার হুজার বাড়িতে গেছে, যায় বলে বন্ধু শোনো হুজা সাপ, আমার বন্ধুরে সাপে কামড় দেয় নাই, আমার বন্ধুরে শুধু পরীক্ষা করার জন্য, ছেলে মেয়ে যে তার না, বিবি তার জন্য নয়, ছেলে তার জন্য নয়, মেয়ে তার জন্য নয়, এটা প্রমাণ করানোর জন্য এই দুনিয়ার সম্পদকে ভালোবাসে, তার বাবার এসে কেউ ভালোবাসে নাই, এটা প্রমাণ করার জন্য আমি বলছি ওরে সাপে কামড় দিছে, তুমি যে বলবা এই সাপের বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর এই রুগীটা বেঁচে যাবে। দেখো দে ওর ছেলেরা ওর জন্য মরতে চায় কিনা, বিবি ওর জন্য মরতে চায় কিনা। পরীক্ষা বাবারে তোর জন্য 1 লক্ষ টাকার পোশাক আনছি, এটা চলবো না, পাশের বাড়ির অমুক পরে, এটা আমি পরবো না, এমন একটা পোশাক দিবা যেটা কেউ এখনো পরে নাই, সেগুলো নেওয়া লাগবে। মেয়েকে ডাক দে বলে বারে তোমার জন্য এত টাকার দামি কাপড় আনছি। কয় বাবা এগুলো কি মানুষে পড়ে, এগুলো কি মানুষে পড়ে, তুমি কি আনছো এটা পছন্দ হয় না। বিবির কাছে গেলেন, বিবিও সালাম দেয় না, ড্যাডি 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 কথা বোঝেননি, বাবা আব্বা বলে ডাক দেয় না। কয় স্বামীরে তুমি কি আনছো, এক ভাই পাশ পোশাক কি মানুষে পড়ে। মুসলমান সবাই মুখ ফিরে নিলেন, সালামও নাই দুয়াও নাই, কিন্তু তাদের ভিতরে শুকরিয়া আদায় না আল্লাহর, আলহামদুলিল্লাহ তারা জবান দিয়ে বাইর হয় না। মুসলমান বন্ধুরা কয় বন্ধুরে দেখো দুনিয়ার মধ্যে কেউ তোমার নয়, কারণ তোমার সম্পদকে কত ভালোবাসে। তুমি এত কষ্ট করে রোজগার করলা, আমার সন্তান 200 টাকার কাপড় পেয়ে কত খুশি, আমার মেয়ে 100 টাকার কাপড় পেয়ে কত খুশি, আমার বিবি কম টাকার কাপড় পেয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে রে বন্ধু। কিন্তু তোমার বিবিও খুশি না, তোমার ছেলেও খুশি না, মেয়েও খুশি না। শুনে নাও, শুনে নাও, দুনিয়ার ধন সম্পদের জন্য তোমারে ভালোবাসে, আসলে প্রকৃত তোমারে কেউ ভালোবাসে না। বন্ধু বলতেছে দোস্ত না আমারে খুব ভালোবাসে, তোর বাবি তো আমার ছাড়া খানা খায় না, আমার যে মেয়ে আমার ছাড়া ঘুমায় না, আমার যে ছেলে আমি বাড়ি না গেলে, একদিন বাড়ি না গেলে পাগল বানায় দেয়, প্রচন্ড ভালোবাসে, বাসায় না যা পন্তু। ছেলে তো একদম উম্মাদ পাগল, খুব পাগলামি করে, কথা বুঝেনি। বন্ধুরে তোর পরীক্ষা করবো কেমনে, আয় বন্ধু তোর পরীক্ষা করি। একটা কথা বলি, ও যুবক খুব খেয়াল করবে, আলোচনা শেষ পর্যায়ে যাবো, আর দেরি করবো না। বলতেছে বন্ধুরে আবার যদি আসি বাবা ভালো করে আলোচনা করবো আপনাদেরকে নিয়ে, কারণ এখন আপনাদের কষ্ট দিয়ে আলোচনা বেশি করবো না, কথাগুলো খুব খেয়াল করেন বাবারা আমার। ডাকতে বলে বন্ধুরে একটা অভিনয় তুমি করো, শুধু মরার অভিনয়টা করো, দেখবা দুনিয়ার মধ্যে তোমার কে পরীক্ষা হয়ে যাবে। তুমি শুধু পড়ে থাকবা, আমি তোমার বাড়িতে খবর দিব। তোমার জন্য যদি কোনো বাবা, তোমার জন্য যদি তোমার বিবি, তোমার জন্য যদি তোমার ছেলে, তোমার জন্য যদি তোমার মেয়ে মরতে চায়, তাহলে বুঝবা দুনিয়ার লোভে তোমার ভালোবাসে নাই, আসলে তোমার মহব্বতে তোমার ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথা সেই কাজ। বন্ধুরে সাপে কামড় দেওয়ার কথা কয়ে দৌড়ায় চলে গেছে। ডাকতে বলে আসসালামু আলাইকুম আলাল বাইত, বাড়ি কেউ আসুনি? আলাইকুম আসসালাম। ভাবি সাপ সর্বনাশ, বন্ধুরে নিয়ে ঘুরতে গেছিলাম, সাপে কামড় দেওয়া শেষ করে দিছে, তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে, তাড়াতাড়ি চলেন। মানুষ আসলো, মানুষ আসিয়া এইবার হুজার বাড়িতে গেছে, যায় বলে বন্ধু শোনো হুজা সাপ, আমার বন্ধুরে সাপে কামড় দেয় নাই, আমার বন্ধুরে শুধু পরীক্ষা করার জন্য, ছেলে মেয়ে যে তার না, বিবি তার জন্য নয়, ছেলে তার জন্য নয়, মেয়ে তার জন্য নয়, এটা প্রমাণ করানোর জন্য
এই দুনিয়ার সম্পদকে ভালোবাসে, তার বাবার এসে কেউ ভালোবাসে নাই। এটা প্রমাণ করার জন্যে আমি বলছি, ওরে সাপে কামড় দিছে, তুমি যে বলবা এই সাপের বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর এই রুগীটা বেঁচে যাবে। দেখো দে ওর ছেলেরা ওর জন্য মরতে চায় কিনা, বিবি ওর জন্য মরতে চায় কিনা, পরীক্ষা হয়ে যাক। বন্ধু মরার অভিনয় করে পড়ে আসে রে বন্ধু। বন্ধু যখন মরার অভিনয় করে পড়ে আসে, এবার হাতাশীন করে বাড়িতে নিয়ে আসলেন, কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজকে বলে, কবিরাজ সাপ কি দেখলেন? কয় সর্বনাশ, এমন সাপে কামড় দিছে, পৃথিবীর কোন হুজা, পৃথিবীর কোন কবিরাজ এই রক্ত টেনে বার এই কবির এই রোগী বাঁচাবে যে সাপে কামড় দিছে, পৃথিবীর কোন হুজা নাই তারে বাঁচানো, এমন কোন বদ্ধ নাই, এমন কোন মুসলমান ডাক্তার নাই। একটা মাত্র উপায় আছে, সেই উপায়টা হলো এই লোকটার পা থেকে বিষ টেনে উঠায় নিবে, সেই ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তি বেঁচে যাবে। যদি এমন কোন ব্যক্তি থাকেন তাহলে এই রক্তটা আপনি বিষটা চুষে নিলে সে মারা যাবে, বাকি উনি বেঁচে যাবে। যদি কেউ থাকে একটু দয়া করে। এবার বন্ধু ডাক দেখা, ভাবি সাহেব, ও ভাবি সাহেব, কি বলবো? কয় কি বলো? কয় বন্ধুর তো রক্ত যদি কোনো ব্যক্তি সাপের বিষটা চুষে নেয়, টানতে নেয়, তাহলে সে মারা যাবে। এখন আর ওই আমার বন্ধু বেঁচে যাবে। আপনার তো আপনার একটা ছেলে একটা মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, ছেলেটা আছে, আপনি আছেন, এখন কি করা যায়? কয় কি করা যায়? আপনার বন্ধুরে বাঁচানোর ব্যবস্থা করেন, কারণ তাড়াতাড়ি ব্যবস্থা করেন, যে কোনো উপায় বের করেন। ডাক দিছে ছেলেটাকে, ছেলেরে, বাবারে তোমার আব্বা যান গতকালকে 1 লক্ষ টাকা দিয়ে জুতা আনছে, কাপড় আনছে, অনেক দামি দামি পোশাক আনছে রে বাবা। তোমার বাবা তোমার এত ভালোবাসে, মায়া করে, ভালোবাসে, তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক আর তুমি মারা যাও। ডাকতে বলে, মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার ডাকতে বলে, কি বলে? চাচা আপনি পাগল হয়েছেননি? আপনি কি পাগল হয়েছেননি? কারণ হলো ওই আমার এখন ভবিষ্যৎ আছে, কেবল মাত্র এসএসসি পাস করলাম, লেখাপড়া করব, প্রয়োজনলি মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে লেখাপড়া করব, ভবিষ্যৎ আছে, মরতে চাই না। ডাক দিছে মেয়েটাকে, মেয়েরে, ও মুসলমান শোনো, ডাক দিছে মেয়েরে, তুমি প্রতিবন্ধী মা, তুমি আসো, তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে বলে, চাচা আপনি পাগল হয়েছেননি? প্রয়োজন হলে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তুমি মরতে রাজি না। বিবিরে ডাক দিছে, বিবিরে, ও বন্ধু, আমার বন্ধুর বিষটা তুলে নাও। ভাবি সাহেব, বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান, কারণ আমার বন্ধু আপনাকে অত্যন্ত ভালোবাসে, এই 5 তলা বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছু আপনাদের জন্য করছে, আপনাকে এত ভালোবাসে, আপনি নাকি তারা ছাড়া খান না, তারা ছাড়া ঘুমান না, তারা ছাড়া চলতে পারেন না। আপনি একটা কাজ করেন, আপনার স্বামীর বিষটা তুলে নেন, আপনার স্বামী বেঁচে যাক আর আপনি মারা যান। ডাক দেখায়, তুমি কি পাগল হইছো? কারণ আমি যদি মারা যায়, আমার স্বামী আর একটা বিয়ে করবে, সৎ মাইসা আমার সন্তানদের কষ্ট দিবে, সুতরাং আমি মরতে রাজি না। মেয়েও রাজি না, ছেলেও রাজি না, বিবিও রাজি না। এখন বন্ধু ডাক দেখায়, বন্ধু কেউ যেহেতু তোর জন্য মরতে রাজি নয়, কার জন্য সুদ খালি, কার জন্য ঘুষ খালি, কার জন্য দুনিয়া উপার্জন করলি, যাদের জন্য এত কষ্ট করলি, রাতকে দিন বানাইলি, দিনকে রাত বানালি, কত শ্রম দিলি, কষ্ট করলি, অফিসে বয়া বয়া ঘুষ খালি, সুদের টাকার সুদের কারবার করলি, আজকে তোর জন্য কেউ মরতে রাজি নয়, সবাই বাঁচতে চায়। বন্ধুরা আমি তোর বিষটা তুলে নি, আমি মারা যায় আর তুই বেঁচে যা বলে যখন ডাক দিতে, সঙ্গে সঙ্গে, ও মুসলমান শুনে নাও, বন্ধু লাভ দুটে বলে, বন্ধুরে আমার আর বুঝতে বাকি না, এই পৃথিবীর কেউ আমার নয়, এই পৃথিবীর কেউ আমার নয়। বন্ধুরে বন্ধুরে আমি আর সংসার করব না, যাদের জন্য সুদের কারবার করলাম,
যাদের জন্য ঘুষের কারবার করলাম, যাদের জন্য দুনিয়াটা এত কষ্ট করলাম, যাদের জন্য গাড়ি বাড়ি করলাম, কেউ আমার জন্য মরতে চায় না। আমি আর এদের জন্য আরাম কাজ করব না। আমি আজ থেকে তোর মতো আল্লাহর পাগল হয়ে যাব। আজ থেকে মসজিদ ছাড়বো না, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে হালাল খাবো, হারাম খাবো না, আজ থেকে আর দুনিয়ার কোন সংসারের ঝামেলার মধ্যে নাই। আমি আজ থেকে আল্লাহর পাগল হয়ে যাব। বন্ধু ডাকতে কয়, বন্ধুরে আমি আগেই বলেছিলাম রব্বে কারিমের গোলাম হয়ে যাও, পাগল হয়ে যাও। তুমি দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করছো, সন্তানদের জন্য হারাম উপার্জন করেছো, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য। এই দুনিয়ার মধ্যে তোমার আপন বলতে কেউ নাই। বন্ধুরে, এই জন্য সন্তান আদি কোরআন শিখাও। ওই ছেলে কখনো তোমার সাথে নেমোহারামি করবে না। কারণ যখনই আপনি কোরআন শিখবেন, আপনার যে 7টা হক আছে মৃত্যুর পরে, কয়টা হক? 7টা হক আছে, 7টা হক আদায় করবেন। নাম্বার 1 আপনার জন্য মাগফিরাত কামনা করবে। নাম্বার 2 আপনার জন্য সবরিসানি করবে। নাম্বার 3 আপনার আমানতগুলো শরীয়ত মোতাবেক তারা পালন করবে। মুসলমান শুনেন, আপনার ওসিয়াতগুলো তারা পালন করবে। নাম্বার 4 মুসলমান শুনে নাও, নাম্বার 4 আপনার দিনাদায়িক তারা পরিশোধ করবে। নাম্বার 5 আপনার আত্মীয়স্বজনের সঙ্গে তারা ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। নাম্বার 6 মুসলমান তাদের সাহায্য সহযোগিতা করবে। নাম্বার 7 আপনার কবরটা বেশি বেশি করে জিয়ারত করবে। কারণ সময় করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় ডাকতে পারবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, যখন এই 7টা হক মৃত্যুর পরে, আজকে যে কবরবাসী কবরে শুয়ে আছে, মাদ্রাসার পাশেই কবর গোরস্থান, আপনাদের আব্বা মা যাদের শুয়ে আছে, কয়দিন আসেন জিয়ারত করতে? 5 ওয়াক্ত নামাজে আসেন? কথা বলেন, আসেন? 5 বার আসেন না। এমনও সন্তান আছেন ওই কবর দিয়ে থুয়ে গেছেন, আর 1 বছরের ভিতরে আর আসেন নাই, 6 মাসের ভিতরে আসেন নাই, 5 বছরের ভিতরে আসেন নাই। আয়া সভাপতি সেক্রেটারি জিজ্ঞেন, ভাই আমার আব্বার কবরটা কোনটা? কয় উ যে, ওইটা আমার আব্বার কবর হবে কেন? আমার আব্বার কবর এইটা। কারণ ওর বাপের কবর কোনটা এটাও ভুলে গেছে। এই জন্য সন্তানাদিকে যখন ইসলামের জ্ঞান শিক্ষা দিবেন, এই যে 7টা হক ইন্তেকালের পরে, কয়টা? জোরে বলেন, কয়টা? 7টা হক আছে। এই হকগুলো, বাবা মার হকগুলো আদায় করবে সন্তানেরা। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি না? জোরে বলেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে বারণ করেছিল কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে। শেষ জীবনে নবী তাকে দিয়েছে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। সুতরাং পাশেই কবর, এই গোরস্থানে আমরা সবাই, আমরা যারা এলাকার মানুষ আছেন, আপনারা যারা সবাই বেশি বেশি করে জিয়ারত করবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। অনেকক্ষণ বসে আছেন, একটু দাঁড়ায় আমরা নবীরে কিয়াম করে আমরা সবাই আবার বসি। ইয়া নবী সালাম যুগের শেষে ওগো কান্দাইলা ভবে মাঝি আশিকদের বানায়া আসেন রওজায় লোকায়া। জোরে জোরে, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ উঠিল আসরের ময়দান,
ও মানুষ হইবে সবাই পেরেশান। আপনি যে কহিতে রবে তরবে উম্মত সবে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ওরে মদিনায় আশিকে হইল দিওয়ানা উম্মতকে তরায় বারে সে কাদিলেন নবী জগতের পরে